শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আর আজকে একটু অপ্রস্তুত ভাবে চলে এসেছি আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা? আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেছি প্রিয়া। থাকবো বেশ কিছুটা সময়। এখন যেহেতু ঘড়ির কাঁটা বলছে ৫টা বেজে ৩৩ মিনিট, আছি ঠিক ৬টার আগ পর্যন্ত। তো বন্ধুরা, সকলে চলে আসুন। আর আজকের বিষয়টা হচ্ছে রাগ নিয়ন্ত্রণের অভ্যাস আছে কি আপনার, সেটা অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে আসলে এই আজকে যে বিষয়টা, এটা কিন্তু অনেক পরিচিত। আর সেই সাথে এটা কিন্তু আহ, একটু স্পর্শকাতর। কেননা আমরা রেগে গেলে বা যে মানুষটার উপরে রাগ দেখাচ্ছি বা যে মানুষটা রেগে আছে, সে মানুষটা রাগ পড়ে গেলেই কিন্তু সে আবার ঠান্ডা, আগের মতো শান্ত শিষ্ট। হ্যাঁ, তো কিন্তু যতক্ষণ সে রেগে আছে, তার রাগটা সহ করাটা খুব কষ্টকর হয়ে যায়। যেমন আহ, হয়তোবা ভাবছে যে যে মানুষটার উপরে রাগ হচ্ছে সে মনে মনে কষ্ট পাচ্ছে, আর যে মানুষটা রেগে আছে সে মানুষটার রাগটা পড়ে গেলে কিন্তু সে কষ্ট পাবে। কি ঠিক বলিনি? আহ কি এরকমটা কি হয়? কয়জনের সাথে হয় অবশ্যই জানান। একটু নিজের দিকে তাকিয়ে বলুন তো, আপনি রেগে গেলেন কি করেন? চুপ হয়ে যান, চিৎকার করেন, কথা বলা বন্ধ করে দেন, নাকি এমন কিছু বলে ফেলেন যেটা কয়েক মিনিট পর মনে হয়, ইস, কথাটা না বললেই পারতাম। রাগ আসলে মানুষকে স্বাভাবিক একটা মানে রাগ মানুষের একটা স্বাভাবিকই লক্ষণ, অনুভূতি একটা বলা যায়। যে এই অনুভূতিটা একটু ভয়ঙ্কর টাইপও হয়। তো আমরা মানুষরা তাই আমাদের রাগ হবেই, অভিমান হবেই, কষ্ট হবে। কিন্তু সমস্যা রাগ নয়, সমস্যা হয় যখন রাগ আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। ঠিক আছে? তো বন্ধুরা, আপনি রাগ মানে আপনার যদি রাগ ওঠে, আপনি নিজেকে সামলাতে পারেন নাকি রাগ আপনাকে সামলায়, সেটা অবশ্যই জানান। ঠিক আছে? তবে এই এই মুহূর্তে বন্ধু আছেন শাকিল খান, লিখেছেন শিলাদহবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবদলি, বগুড়া থেকে। আছেন বোন সীমা আক্তারকে নিয়ে। লিখেছেন সবুজ ধানের মাঠের মাঝে বাতাস খেলে যায়, বকুল ফুলের মিষ্টি ঘ্রাণে মনটা ভরে যায়। কৃষকেরা ঘামের কৃষকের ঘামে সোনার ধান হাসে মাঠের বুকে, মাটির টানে ফিরে আসি শান্তি খুঁজিতে, সুখে। শিশির ভেজা ভোরের আলো, পাখির মধুর গান, ফসলি জমি আর বকুল ফুলের সাজে আমার প্রাণ। এই মাটিতেই স্বপ্ন বুনি, এই মাটিতেই আশা, ধানের শীষ আর বকুল গ্রানে জড়িয়ে থাকে ভালোবাসা। গান শুনতে চেয়েছেন অনেকগুলো সিনেমার এক গান, তবে আমি আজকে সিনেমার গান নিয়ে আসিনি বন্ধুরা। আজকে আমি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের তারা নিয়ে এসেছি। তো অবশ্যই বন্ধুরা, সুরের তারা মানেই হচ্ছে রবীন্দ্র আর নজরুল, আর রবীন্দ্র নজরুল মানেই এখন সুরের তারা। তো এই মুহূর্তে আড্ডা চলছে।
তো আপনারা সবাই কে কোথা থেকে আছেন অবশ্যই জানান। আর কি ব্যাপার, আজকে আমি কেন দেখতে পাচ্ছি না কিছু? বন্ধুরা কোথায় কমেন্টস করেছে? আহ বুঝলাম না তো, কমেন্টস কি হারিয়ে যাচ্ছে নাকি? আহ আচ্ছা, যাই হোক, আমি আর একটু চেষ্টা করে দেখি যে বন্ধুরা কোথায় আছে, কি করছে, কয়জন বন্ধু কমেন্টস করেছে। কি ব্যাপার, বন্ধুরা সব কোথায় গেল? কেউ যেন একজন কমেন্টস করেছিল, কিন্তু হারিয়ে গেছে কেন? বন্ধু কি রাগ করেছে যে কমেন্টসটা পড়ছি না কেন, সেই জন্য? অবশ্যই জানান বন্ধু। আমি কিন্তু আমার বন্ধুদেরকে অনেক অনেক বেশি মিস করছি। তো দেখি কয়জন বন্ধু। কি ব্যাপার? আচ্ছা, নীরব পথিক আসসালামু আলাইকুম জানিয়েছেন। তারপরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান নীরব পথিক। আর সেই সাথে আপনি কেমন আছেন, আর আজকের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনি, আপনাকে রাগ সামলায় নাকি আপনি রাগকে সামলান, অবশ্যই জানান। প্রায় 3 বছর পর রেডিও শুনছি, অনেক আগে শুনতাম। ধন্যবাদ, খুব সুন্দর কথা লিখেছেন। আজকে কেন এমন হচ্ছে? আর সেই সাথে নীরব পথিক বলেছেন রাগ নিয়ন্ত্রণের অভ্যাস আছে কি না জানি না, তবে মনের বাইরে কোনো কিছু গেলে নিতে পারি না। অবশ্যই এটা চেষ্টা করতে হবে নেওয়াটা, কেননা খুব মনে পড়ে অনেক আগে রেডিও মহানন্দা শুনতাম, দারুণ লাগতো। রেডিও মহানন্দাতে আমি অনেক সচেতনতামূলক বিজ্ঞাপন শুনতাম এবং উপকৃত হতাম। খুব ভালো লাগলো শুনে। বন্ধুরা, কি ব্যাপার, আজ কেন এমন হচ্ছে আমি বুঝলাম না ব্যাপারটা, যে বন্ধুরা সবাই কোথায়, কেন এমন হচ্ছে? কমেন্টস তো বন্ধুরা করছে, এই যে বন্ধুদের কমেন্টস মাত্র 2টা মানে দেখা যাচ্ছে, কিন্তু 60টা এখানে দেখাচ্ছে যে 60টা হয়েছে। কি ব্যাপার, প্রবলেম হলো নাকি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন। ওরে বাবা, এ তো দেখি বন্ধুদের অনেক কমেন্টস এসে গেছে। এতগুলো কমেন্টস পড়েছি, ধন্যবাদ। খুব ভালো লাগছে যে বন্ধুরা কমেন্টস করেছে আমাকে। আর সেই সাথে রাগ নিয়ন্ত্রণের অভ্যাস আছে কিনা জানি না, তবে মনের বাইরে কোনো কিছু গেলে নিতে পারি না। খুব রাগ লাগে, অবশ্যই জানান সেটা। আর সেই সাথে বলবো যে দেখি বন্ধুরা কোথায় আছে। বন্ধুরা বন্ধুরা আছে বন্ধুদের মতো, কিন্তু আমাকেও চলে যেতে হবে, কেননা বন্ধুদের নিয়ে টেনশন করলে হয়তো বা কথা বলা শেষ করতে পারবো না আজ। তো যাই হোক, একবার ভাবুন তো, যে কখনো কখনো 30 সেকেন্ডের রাগ আমাদের অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে এক মুহূর্তে। এটা কি মনে হয়?
একটা কথা হয়তো পরে হাজারবার সরি বলেও ফিরিয়ে আনা যায় না। কি সত্যি বললাম? আর আর সেই সাথে আরও বন্ধুরা তো আছেনই, কিন্তু কেন আমার সাথে নেই সেটা কি বলতে পারেন? আমাকে কি শোনা যাচ্ছে? অবশ্যই জানান বন্ধুরা। আর সেই সাথে বলবো যে তাই রাগকে অবশ্যই দমন করা নয়, রাগকে নিয়ন্ত্রণ করতে শেখাটা দরকার। আম, শ্রোতা বন্ধুরা, আমি বলতে চাই রাগের সময় আম, আমরা অনেকটা আগুনের মতো হয়ে যাই। তখন যুক্তি একটু দূরে সরিয়ে দাঁড়ায় আর আবেগ সামনে চলে আসে। কেউ হয়তো বলে আমি যা মনে মনে আসে তাই বলে দিই, কিন্তু প্রশ্ন হলো সব কথা কি রাগের সময় বলা উচিত? নিশ্চয়ই নয়। আর সেই সাথে কারণ রাগের সময় আমরা শুধু কথা বলি না, আমরা অনেক সময় আঘাত করি। আর সেই আঘাতটা কখনো কখনো শরীরে লাগে না, মনে লাগে। একটা সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি হয় তখন যখন আমরা এমন কিছু বলে ফেলি যা অন্য মানুষটি সারা জীবন মনে রাখে। আর সেই সাথে তাই আজ থেকে একটা অভ্যাস করা যায়, রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর নয়, একটু থামুন, এক গ্লাস পানি খান। আহ, দোষ আহ, গুলো আপনার নাকি তার, সেটা একটু ভাবুন। তারপরে সম্ভব হলে সেই জায়গা থেকে কয়েক মিনিটের জন্য সরে যান। ঠিক আছে? এটাও করতে পারেন। নিজেকে বলুন আমি এখন রেগে আছি, এই মুহূর্তে সিদ্ধান্ত নিব না। বিশ্বাস করুন অনেক বড় ঝড় শুধু এই একটি অভ্যাসের কারণে থেমে যেতে পারে। তো বন্ধুরা তো আছে, কিন্তু বন্ধুদের কমেন্টসগুলো আমি পড়তে পারছি না, কেন বুঝতেও পারছি না। যাই হোক, সেই সাথে আরও একটা জিনিস প্রিয় শ্রোতা লক্ষ্য করতে হবে আমাদেরকে, যে আপনি কি লক্ষ্য করেছেন আমরা প্রিয় মানুষদের ওপর অনেক বেশি রাগ করি। অপরিচিত কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরা অনেক সময় চুপ থাকি, কিন্তু নিজের মানুষ একটু ভুল করলেই বলি তুমি সব সময় এমন, তোমাকে দিয়ে কিছু হবে না, আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। কেন? কারণ নিজের মানুষদের কাছে আমাদের প্রত্যাশাটা একটু বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যাশা যত বেশি থাকুক না কেন, আমরা কিন্তু আরও বেশ কিছু কাজ করি। বন্ধু আরও কমেন্টস দিয়েছে, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, আসছি কয়েকদিন হলো। রেডিও মহানন্দায় বিদেশে যাওয়ার ব্যাপারে সচেতনতামূলক অনেক বিজ্ঞাপন শুনতাম এবং উপকৃত হতাম। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে বলেছেন নীরব পথিক, আজ মনে পড়ে গেল পুরনো দিনের কথা, যেই দিনগুলোতে ইয়ারফোন লাগিয়ে রেডিও মহানন্দার এফএম শুনতাম। খুব সুন্দর তো। যাক, বন্ধু তো আছে, আর বন্ধু ফিরে এসেছে, এই জন্যই বেশি ভালো লাগছে। নিরপথিক বলছেন আসল কথা হলো আগের বাড়ি থেকে শোনা যেত রেডিও মহানন্দা, কিন্তু এখন শোনা যায় না। কি হলো ব্যাপারটা? যাই হোক, এটা কিন্তু একটু কষ্টদায়ক, খুব কষ্ট করে শুনতে হচ্ছে, তাই না? রেডিও তো কতদিন আছেন বিদেশ থেকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে
আমার তো বেশিরভাগ সময় চুপ করে থাকা হয়। আমি যখন প্রচুর প্রচুর রাগ করে থাকি তখন হয় কোনো একটা কাজ নিয়ে বসে যাই, কাজ করছি নিজের মনের মতো করে, কাউরির কথা শুনছি না। কেননা তখন যদি কাউরির সঙ্গে কথা বলে হয়তো বা খুব খারাপ একটা ব্যবহার করে ফেলতে পারি, এই জন্য হয় কাজে ডুব দিই, আর না হয় হচ্ছে কথা কথা বলা বন্ধ রাখি। তো এই দুইটা করলে মনে হয় যে উম, আসলে কেন এটা করি জানেন? কেননা যে মানুষগুলো আমাকে ভালোবাসে সেই মানুষগুলোর কাছে আমি খারাপ হতে চাই না, এই জন্য হচ্ছে গিয়ে এই কাজটা করি। কিন্তু মানুষ আবার ভাবে যে ও করছে না। আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ ভাইয়া, আপনি সোনা মসজিদ সোনাপুর থেকে যুক্ত হয়েছেন, এই জন্য ভালো লাগছে। কেমন আছেন আপনি? ও, সেই সাথে আপনি বলেও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, যে খুব ভালো একটা কথা বলেছেন। ভালো আছেন, ভালো আছেন বলেই ভালো কিন্তু মানুষকে রাখতে পারবেন। যখন আপনি ভালো থাকবেন তখন আপনার সাথে মানুষও ভালো থাকবে, আর যখন আপনি খারাপ থাকবেন তখন আপনার সঙ্গে কোনো মানুষ খারাপ থাকবে না, মানে ভালো থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, কি ব্যাপার, হাইড হয়ে যাচ্ছে কেন? আহ, আচ্ছা দেখি তো। নীরব পথিক, আমি কখনো কখনো, আপনি কখন কখন অনুষ্ঠান করেন? আমি রবিবার আর হচ্ছে সোমবার অনুষ্ঠান করি। রবিবার আম, রাতে, আর সোমবার হচ্ছে দিনের বেলায়। তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। আর সেই সাথে আম- আমি কি বিদেশ থেকে রেডিও শুনতে পারবো? অবশ্যই শুনতে পারবেন অনলাইনের মাধ্যমে। আমাদের অনলাইনটা হচ্ছে আহ, আমার পোস্ট যেটা সেটাতে দেওয়া আছে, হচ্ছে www.radiomahānanda.fm। এখানে গেলেই আপনি অনলাইনের মাধ্যমে রেডিও মহানন্দাকে শুনতে পারবেন। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ। ব্যাপারটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন কি হোসেন আলী ভাই? আর সেই সাথে নীরব পথিক বলেছেন, আমি 3 মাস পর বিদেশে চলে যাব। ও আচ্ছা, আপনার নীরব পথিক, আপনি কি অনেক দিন পর এই আইডিটা খুললেন? না তো আনহাইড হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, নাকি আপনার কথাগুলো পড়া মাত্রই চলে যাবে? আহ, আর সেই সাথে হোসেন আলী ভাই বলেছেন, অনেক অনেক দূরে চলে এসেছি। কেন কেন, কত দূরে গেলেন আপনি? অবশ্যই জানান পর। ও আচ্ছা, নওগাঁয় চলে গেছেন কাজের সূত্রে নাকি পড়ালেখার সূত্রে? অবশ্যই জানান। মারুফ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি দিদিজি, একজন নতুন শ্রোতা পলসা মিশন বাজার থেকে। তাই আপনি যদিও বলেন ভাই, তাহলেও কি আমি বিশ্বাস করব? কেননা আপনি যে আমার ভাই, ভাইকে তো বোন চিনে ফেলেছে, তাই না? আর সেই সাথে নীরব পথিক বলেছেন, ধন্যবাদ আপনাকে আপু। ধন্যবাদ আপনাকেও, যে আপনি আমাকে কষ্ট করে শুনছেন, এই যে আপনার কষ্টটা বলছেন। মানে বিদেশ থেকে এসেছেন, বাসা থেকে শোনা যায় না, বাইরে হয়তো বা হাঁটাহাঁটি করছেন আর শুনছেন, এই জন্য খুব ভালো লাগছে। কি রাগ কি হচ্ছে নাকি রেডিওর ওপরে, একটু জানাবেন, ঠিক আছে? আর সেই সাথে নীরব পথিক বলেছেন যে আমি আমি আপনার, চলে গেল দেখি। আহ,
আচ্ছা, নীরব পথিক বলেছেন আমি আপনার বন্ধু হতে চাই। ধন্যবাদ। আপনি তো আমার বন্ধু হয়েই আছেন, তাই না? আর সেই সাথে হোসেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে অনেক দূরে চলে এসেছি, তারপরেও ভুলতে পারিনি রেডিও মহানন্দাকে। কখনোই ভোলা যায় না, কেননা আমরা আছি না, আমরা সবাই একসাথে তো। ভাই বোনরা তো ভাই বোনরা তো কখনো ভুলে যেতে পারে? হয়তো বা একটু দূরে হতে পারে, কিন্তু তারপরেও আবারও তো আসা হবে নাকি? চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ ধান কাটতে এসেছি আজ। ও আচ্ছা, হোসেন ভাই ধান কাটতে গেছে নওগাঁয়। আর নাসির আশরাফি বলেছেন আসসালামু আলাইকুম। রেডিও মহানন্দায় কি ইসলামিক অনুষ্ঠান আছে? থাকলে কোন দিন সময় হয় জানানোর অনুরোধ করছি। শুক্রবার করে আপনি আলোর সন্ধানে শুনতে পারবেন। আহ, টাইমটা এখন ঠিক করে বলতে পারছি না, কেননা এটা 7টার পরেও হয়, আবার কোনো দিন বিকালেও হয়। তো আপনাকে সঠিক টাইমটা আমি জেনে অবশ্যই জানিয়ে দিব। আর সেই সাথে তবে শুক্রবারে অবশ্যই হয়। আর সেই সাথে নীরব পথিক বলেছেন দয়া করে আমাকে বন্ধু করে নেন, আমি আপনার নতুন শ্রোতা। আচ্ছা, আমিও বুঝতে পারছি যে আপনি আমার নতুন শ্রোতা, তাই তো আপনাকে অবশ্যই বন্ধু করে নিলাম। ঠিক আছে, রাগ করে করবেন না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু সকলকেই আমার বন্ধু বানিয়ে নিই। আর সেই সাথে রাগ জিনিসটা কি? রাগ নিয়ে আপনার মতামত কি? আপনি কি অনেক বেশি রেগে যান নাকি? সেটা অবশ্যই আমাকে জানান, ঠিক আছে? আর সেই সাথে আচ্ছা বন্ধুরা আর কি নাই? আর সেই সাথে আছেন রাগ হচ্ছে না, তবে আগে রুম থেকে ইয়ারফোনে রেডিও শুনতাম। ভাইয়া 1 লাইন করে পাঠান তো। আমি আসলে 2 লাইনের বেশি পড়তেই পারছি না বলে মনে হচ্ছে। তো অবশ্যই একটু ছোট করে পাঠান, কেননা সমস্যা হচ্ছে আর পড়তেই পারছি না। আর আচ্ছা, যাই হোক, এখানে আচ্ছা নীরব পথিক, আমাকে 2 জায়গা থেকে দেখা লাগছে আপনাদের কমেন্টসগুলো। রাগ হচ্ছে না আচ্ছা, যেখান থেকে ছেড়েছিলাম রেডিও শোনা যেত, কিন্তু কিন্তু এখন দেখি ঝিরঝির শব্দ করে, কথা আসে না। একটু পাওয়ার বা নেটওয়ার্কটা বাড়াবেন আপু। রেডিওর পাওয়ার কিন্তু বাড়ানোই আছে। আপ- আহ, কিন্তু শুনতে পাচ্ছেন না যে কেন, সেটা বুঝতে পারছি না। কিন্তু শোনার কথা। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী আছেন, বলেছেন আমি সম্ভবত দেরিতে যুক্ত হয়েছি, সমস্যা নেই, আমি আছি। আর সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই আপনিও। আর সেই সাথে আমাদের সকল বন্ধুরা, এখন কিন্তু জ্বরের একটা সিজন চলছে, ডেঙ্গু জ্বরের বিশেষ করে, তাই অবশ্যই সতর্ক থাকুন। ডেঙ্গু জ্বর, আপনার বাড়ির চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পানি কোথাও জমে আছে কিনা সেদিকে খেয়াল রাখুন। টিনের ওপরেও যদি ডাবের খোসা টোসা থাকে তাহলে সেগুলো সরিয়ে ফেলুন, বা পাতা টাতায় জমে থাকা পানিও কিন্তু মাঝে মাঝে আমাদের ক্ষতির কারণ হতে পারে। কেননা চাঁপাইনবাবগঞ্জে আমাদের এত সুন্দর একটা গ্রাম, মানে আমাদের এত সুন্দর একটা দেশ, যে দেশে আম বাগানে ভর্তি, কিন্তু ডেঙ্গু আসে কোথা থেকে? আমাদের মাঠ ঘাট কোথাও তো পানি জমে থাকার মতো নয়, তারপরেও কেন হচ্ছে? একটু আমাদের সজাগ হতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের চারপাশটা লক্ষ্য রাখতে হবে, যেন স্যাঁতসেঁতে বা পানি যেন কোথাও জমে না থাকে, এরকমটা দেখতে হবে। তাহলেই কিন্তু আমরা অনেক ভালো থাকবো, ঠিক আছে?
আহ, মোহাম্মদ হোসেন আলী ভাই বলেছেন এদিকে বৃষ্টি হচ্ছে, তাই? ধন্যবাদ হোসেন আলী ভাই, বৃষ্টি হচ্ছে শুনে খুব ভালো লাগলো। আর শুভ বিকেল জানিয়েছেন। আর সেই সাথে আম, নীরব পথিক বলছেন আগে রাখতাম আপু, এখন কিন্তু কিন্তু কই কই কিন্তু এখন তেমন রাগ আসে না মনে আমার, তাই বড় হয়ে গেছেন। ঠিক আছে। আর মানুষ যখন বড় হয় তখন রাগটা কমে যায়। আবার কিছু কিছু মানুষের আছে যে কখনোই রাগ কমে না। তো আপনি মনে হচ্ছে যে আপনার জীবনকে ডেভেলপ করছেন। তো ভালো লাগছে যে রাগ, আর আসলে রাগ মানুষকে অনেক খারাপ নিচে নামিয়েও দিতে পারে, ভালো ভালো সম্পর্কগুলোকেও নষ্ট করে দিতে পারে। তো আর কথা নয়, আহ, সবারই সঙ্গে সম্পর্কটা আরো মজবুত হোক, রাগ নয়, সম্পর্ক মজবুত থাকুক। আর প্রিয় মানুষগুলোর কাছে প্রত্যাশাটা একটু কম করি আমরা, আর রাগারাগিটা কম করি, তাহলে আমাদের সম্পর্কগুলো অনেকটা মানে নিঃশ্বাস নিতে পারবে, অক্সিজেনের মতো যেন আমরা হই। ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আর আগামী সপ্তাহে আবারও চলে আসবো ঠিক একই অনুষ্ঠান নিয়ে, একই সময়ে। আর শেষ বেলায় দেখছি হোসেন আলী ভাই আছেন, বলেছেন আগে আমি ছোট কথা থেকে রেগে যেতাম এবং সামনে যা কিছু পেতাম তা আছাড় দিয়ে ভেঙে ফেলতাম। এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। আর সেই সাথে আমি রেডিও প্রতিনিয়ত শুনতে চাই আপু। হ্যাঁ, অনলাইনে আপনি শুনতে পারবেন। আর আম, সেই সাথে আরও বলেছেন কথার পাওয়ার না, কথা ঠিক আছে, যেন আমাদের বাড়িতে রেডিও সেন্টার ধরে যা কোথায় হারিয়ে গেল। যাই হোক, আহ, আমি আমার ইয়ারফোন দিয়ে, যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আহ, ডেঙ্গু জ্বরের কে নিয়ে নয়, সতর্কতার সাথে আমরা ডেঙ্গু জ্বরকে মোকাবেলা করি। সেই প্রত্যাশাই থাকি, এবং সেই সাথে চোখ কান খোলা রাখি, নিরাপদ চারপাশটাকে রাখি। তাহলে আমাদের চারপাশের পরিবেশ যদি নিরাপদ থাকে, আমরাও নিরাপদ থাকব। তো নিরাপদ মানেই যে শুধু নিজের ঘর বাড়ি পরিষ্কার করা তা নয়, আমাদের আশপাশটা কেমন আছে সেদিকেও একটু লক্ষ্য রাখা, নজর রাখা। তো সেদিকেও একটু নজর রাখুন, নজর দিন, ভালো থাকুন, আর শান্তিতে থাকুন। শুভ সন্ধ্যা অগ্রিম।